প্রায় 18,550 টাকার মতো আমি শুধু এই পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে বোনাস পেয়েছি। এবং এইটা কিন্তু ভবিষ্যতে আমি আরও বেশি পাবো, কারণ হচ্ছে আমার লেনদেনের পরিমাণ যখন বেড়ে যাবে, $2,000 বা $3,000 হয়ে যাবে, তখন কিন্তু আমি $50 করে বোনাস পাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দুইটা জিনিস শেয়ার করব। একটা হচ্ছে পায়োনিয়ারের মাধ্যমে আমি যে বোনাসটা পাই সেটা কিভাবে পাই সেটা সম্পর্কে বলবো, এবং দ্বিতীয়ত কিভাবে আপনি পায়োনিয়ার থেকে ব্যাংকে উইথড্র দিবেন ডলার। এই দুইটা জিনিস আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে যে পায়োনিয়ার থেকে আমি বোনাসটা পাই সেটা হচ্ছে রেফারেল লিঙ্কের মাধ্যমে। আমি যদি এখানে বিজনেস নেটওয়ার্কে ক্লিক করি, তাহলে এখানে দেখেন রেফার এ ফ্রেন্ড। এখানে যদি রেফার ফ্রেন্ডে ক্লিক করি, এখানে আপনাদেরকে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কের মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে এবং সে যদি সেই পায়োনিয়ার অ্যাকাউন্টে লেনদেন করে, তখন কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন। দেখেন এখানে লেখাই আছে যে আপনি এখান থেকে $25 রিওয়ার্ড পাবেন, এবং যে অ্যাকাউন্ট খুলবে আপনার রেফারেল লিঙ্কে সেও কিন্তু পাবে। সো এখানে কিন্তু বলেই দিছে যে বোথ আর্ন $25 রিওয়ার্ড। আমার লিঙ্কের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করবে সে তো পাবেই, প্লাস হচ্ছে আমিও $25 রিওয়ার্ড পাবো। এবং এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে $1,000 মিনিমাম তাকে লেনদেন করতে হবে। মানে যে আপনার লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে তাকে $1,000 লেনদেন করতে হবে, তখনই আপনি এই বোনাসটা পেয়ে যাবেন। সো শুধু আপনিই পাবেন না, যে অ্যাকাউন্ট খুলবে সেও কিন্তু পাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই আমি কি পরিমাণে এখানে শুধু বোনাস পেয়েছি। আমি এখান থেকে একটু ভিউ অলে ক্লিক করি। দেখেন এখানে হচ্ছে $25 পেয়েছি, এটা জুলাই মাসে, এটা 26 তারিখ ছিল, তারপরে 10 তারিখ জুলাই মাসে এখানে $25 পেয়েছি। এই $50 এখন অ্যাড হয়েছে, প্লাস হচ্ছে এখানে জুলাই মাসে কিন্তু আরও একটা পেমেন্ট পেয়েছি। তো সব মিলে এখানে $75 আমি বোনাস পেয়েছি। এবং দেখেন এখানে আরও আছে, এই যে $25, এগুলো সব বোনাসের। আমি যদি লোড মোড়ে ক্লিক করি, দেখেন এই যে $25, এইখানে দেখেন আবার $25, এই যে আবার $25। তাহলে দেখেন এখান থেকে আমি কত ডলার শুধু বোনাস পেয়েছি। টোটাল এখানে 7 বার পেয়েছি। তো আপনাদেরকে একটু দেখাই ক্যালকুলেটারে 7 বারে, তাহলে আমি টোটাল কত ডলার পেয়েছি বোনাস। এখানে আমি $175 বোনাস পেয়েছি। এবং এটাকে যদি বাংলাদেশি টাকা দিয়ে আপনাদেরকে দেখাই, 106 টাকা করে যদি আমি গুণ করি, দেখেন কত টাকা আসে। প্রায় 18,550 টাকার মতো আমি শুধু এই পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে বোনাস পেয়েছি। এবং এইটা কিন্তু ভবিষ্যতে আমি আরও বেশি পাবো, কারণ হচ্ছে আমার লেনদেনের পরিমাণ যখন বেড়ে যাবে, $2,000 বা $3,000 হয়ে যাবে, তখন কিন্তু আমি $50 করে বোনাস পাবো। সো জিনিসটা আসলেই অনেক মজার, কারণ আপনি ফ্রিতে বসে বসে বোনাস পাবেন, এবং সেটা যদি 18-20 হাজার বা 50,000 হয়, সেটা কিন্তু খারাপ না। সো আপনারাও কিন্তু চাইলে এটা করতে পারেন। আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনিও পাবেন, এবং আপনারাও চাইলে আমার মতো করতে পারবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো, যেটা আমি বলেছিলাম যে কিভাবে পায়োনিয়ার থেকে আপনি উইথড্র দিবেন ব্যাংকে। তো সর্বপ্রথম এখান থেকে দেখেন ব্যাংক অ্যান্ড কার্ড, এখান থেকে আপনি আপনার ব্যাংকটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে কিভাবে ব্যাংক অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই। এখানে অ্যাড ব্যাংকে অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে কারেন্সি বিডিটি দিয়ে দিবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, এবং এইখানে হচ্ছে ব্যাংক নেম। তো আমি এখানে একটা ব্যাংক নেম দিয়ে দিচ্ছি, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। ব্রাঞ্চ নেম দিবেন এখানে। তো এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে এখানে। তো আমি অ্যাকাউন্টের হোল্ডার নেমটা দিয়ে দিব, মানে আমার নামটা দিয়ে দিব। সো আমি আমার নামটা দিয়েছি, এবং অ্যাকাউন্ট নাম্বার দিব এখান থেকে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের সেটা দিয়ে দিলাম, দেন টিকমার্ক দিলাম, এবং এরপরে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে এখানে কনফার্ম পায়োনিয়ার অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে ডে দিতে হবে, তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এখানে। ওকে, দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টের নামের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না মিলে, মানে দুইটা যদি ডিফারেন্ট নেমে হয়, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। মানে যার নামে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলছেন, ঠিক তার নামেই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো এইখানে আমার পাসওয়ার্ডটা নিচ্ছে না, এর কারণে হচ্ছে না। এখন পাসওয়ার্ডটা আমি সঠিকভাবে দিয়ে দিব। সো এখন হচ্ছে আমি কারেক্ট পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম।
সো এই যে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা হতে জাস্ট 30 মিনিট লাগবে অ্যাপ্রুভালের জন্য। সো এখন হচ্ছে 30 মিনিট পর আমাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আপনি এখানে গেলে দেখতে পারবেন। দেখেন এখানে যদি আমি যাই ব্যাঙ্ক অ্যান্ড কার্ড, এরপরে দেখেন রিকোয়েস্ট ফর্ম উইথড্রয়াল, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে এবং ওইটা অ্যাপ্রুভ হওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। সো 30 মিনিট পরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। সো দেখতেই পেয়েছেন এখানে কিন্তু আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে আছে। এটা হচ্ছে 30 মিনিটের মধ্যে আমাকে অ্যাপ্রুভ করে দিবে, তখন হচ্ছে আমি এখানে উইথড্র দিতে পারবো। আর বেসিক্যালি আপনারা যেভাবে উইথড্র দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। আমি হোমে চলে গেলাম, দেন হচ্ছে এখান থেকে উইথড্রতে ক্লিক করব, দেন হচ্ছে এখানে ইউএসডি কারেন্সি অ্যাড করে দেবো এবং এখানে $50 ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না, মানে মিনিমাম আপনাকে $50 হইতে হবে। দেখেন এই ব্যাঙ্কটা অ্যাড হয় না, আমি চাইছিলাম যে এই ব্যাঙ্কে অ্যাড করব। তো যাই হোক আমি এটা দিয়ে আপনাদেরকে আজকে দেখাই। প্রাইম ব্যাঙ্ক সিলেকশন করলাম, এখানে অ্যামাউন্ট দিতে হবে $50 এবং এখানে কত টাকা দিচ্ছে দেখেন আমাকে 5,284 টাকা দিচ্ছে এবং সব কিছু ভ্যাট ট্যাট কেটে আমাকে 105 টাকা 69 পয়সা আমাকে দিচ্ছে তারা, মানে প্রায় 106 টাকার কাছাকাছি তারা দিচ্ছে। দেন হচ্ছে এখন এখানে কিছু একটা লিখতে পারেন, মানে এই পেমেন্টটা কিসের জন্য বা কী কাজ করে আপনি পেয়েছেন। আমি এখানে পেওনার রেফারেল বা রিওয়ার্ড এটা লিখে জাস্ট রিভিউতে ক্লিক করবেন এবং আপনি চাইলে কিন্তু বিকাশ থেকেও এটা উইথড্র করতে পারতেন। বিকাশ থেকে করতে গেলে আপনাকে পায়োনিয়ার যে নামে আপনি খুলছেন সেই নামেই আপনাকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। মানে আপনি চাইলে আপনার বাবা মা বা অন্য কারো বিকাশে উইথড্র করতে পারবেন না, কারণ যার নামে এই পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে একমাত্র তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করা যাবে। এবং বিকাশে 112 টাকা 110 টাকা এরকম পাওয়া যায়, যেহেতু ওখানে রেমিটেন্স দেয়। তো রেমিটেন্স দিলেও যখন আপনি ক্যাশ আউট করবেন তখন কিন্তু ঠিকই চার্জ কেটে নেয়। তো এর জন্য আমি মনে করি যে আমার ব্যাঙ্কই বেটার। যদি এর চাইতে বেশি রেট পাওয়া যায় অন্য অন্য অনেক ওয়ে আছে, যেমন বাইন্যান্সে অনেক বেশি টাকা পাওয়া যায়। তো আমি আসলে ওই সবের থেকে আমি ব্যাংকে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ব্যাংকে ঝামেলা নাই, জাস্ট আমি উইথড্র দিলাম নিয়ে আসলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সো ডিসক্রিপশনে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, জাস্ট একটা লিখে দিলেই হবে। এরপর হচ্ছে আপনি রিভিউতে ক্লিক করবেন, রিভিউতে ক্লিক করার পর এটা জাস্ট দেখে নেবেন একবার, দেখার পরে এখানে আবার উইথড্রতে ক্লিক করবেন। ওকে, সো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কোড নাম্বার আসবে, সেই কোডটা দিয়ে আপনাকে পরের স্টেপে যাইতে হবে। সো আমার এখানে কোড নাম্বারটা চলে আসছে, তো আমি কোড নাম্বারটা এখানে দিয়ে দিব। ওকে, আমি কোড নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে সাবমিটে ক্লিক করব। সো দেখেন আমার এখান থেকে কিন্তু রিলোড দিলে দেখবেন যে ডলারটা নাই, চলে গেছে। সো দেখেন অ্যামাউন্টটা চলে গেছে। তো এইটা হচ্ছে এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে। এখন হচ্ছে আমি 3 দিনের মধ্যে এই অ্যামাউন্টটা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছেন। সো এইভাবেই হচ্ছে পায়োনিয়ার থেকে উইথড্র দিতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।